হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ অর্থাৎ 30শে জুন 2024 জেনপাস ইউজি পেপার 1 এবং পেপার 2 পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তো এই ভিডিওতে পেপার 2 পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এখন এই ভিডিওতে পেপার 2 অর্থাৎ বিএইচএ পরীক্ষায় যে লজিক্যাল রিজনিংয়ের প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সামনে আলোচনা করছি। পুরো ভিডিওটি তোমরা দেখে নাও, একদম সঠিক উত্তর নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমরা দেখে নাও এবং কে কত পেলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো 81 নাম্বার যে প্রশ্ন, একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজটাকে কমপ্লিট করতে হবে। এখানে এই যে এই জায়গাটা ছিল দেখছো, এখানে ফাঁকা ছিল, তো এইখানে কি হবে দেখো, ভালো করে একটু লক্ষ্য করো, এ এ বি এ এ বি এ এ বি হবে তাহলে এখানে, হ্যাঁ, তারপর কি হবে এ এ বি এ এ বি, তাহলে এই জায়গাটা যে ফাঁকা ছিল, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখানে কি হবে বি এ এ, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বি এ এ। তারপর দেখো 82 নম্বর যে প্রশ্নটা, ইফ 30 জুন ইজ সানডে, অর্থাৎ 30 জুন যদি রবিবার হয় তাহলে হাউ মেনি সানডেজ আর দেয়ার ইন দ্য মান্থ অফ জুন। 30 জুন যদি রবিবার হয় তাহলে জুন মাসে কতগুলো রবিবার থাকবে। তো দেখো 30 জুন যদি রবিবার হয় তাহলে আমরা যে উত্তর পাবো সেটা হচ্ছে 5টা রবিবার থাকবে। কিভাবে? আমরা জানি জুন মাস কত 30 দিনে, তো 30 দিনে, তো 30কে যদি আমরা 30 দিয়ে 30কে যদি আমরা 7 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো? 30কে 7 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 4, আর অবশিষ্ট থাকবে হচ্ছে 2। ঠিক আছে, তো এখানে তাহলে 4টা সপ্তাহ তো পুরোপুরি হচ্ছে, আর আরেকটা সপ্তাহ থাকছে যেখানে 2 দিন, যার জন্য 4 + 1 5টা রবিবার হবে। কেননা 30 জুন যেহেতু লাস্টের দিনটা রবিবার, তাই এই জুন মাসে রবিবার থাকবে হচ্ছে 5টা। তো কী বার, মানে কত ডেট রবিবার থাকবে দেখো, 30 জুন হচ্ছে রবিবার, তার আগে রবিবার থাকবে হচ্ছে 23 তারিখ, তার আগে থাকবে 16 তারিখ, তার আগে থাকবে 9 তারিখ, তার আগে থাকবে 2 তারিখ, তার মানে 2, 9, 16, 23, 30, এই 5 দিন হচ্ছে রবিবার হবে। তারপরে প্রশ্ন দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন এ লজিক্যাল সিকোয়েন্স। কী কী দেওয়া আছে দেখো, কাটিং, ডিশ, ভেজিটেবল, মার্কেট, কুকিং। ঠিক আছে, তো এখানে কি করতে হবে, প্রথমে মার্কেট যেতে হবে। দেখো মার্কেট 4 নাম্বার, তারপর কি মার্কেটে গিয়ে ভেজিটেবল নিয়ে আসতে হবে, তাহলে 3, তারপর কি ভেজিটেবলকে কাটতে হবে, তাহলে 1, তারপর কি রান্না করতে হবে, কুকিং, 5, তারপর কত ডিশ, অর্থাৎ দিতে হবে কত 2, তাহলে 4, 3, 1 মাস 2। কোন অপশানে আছে দেখো 4, দেখো এখানে যে দেখতে পাচ্ছি, এ অপশানে 3, 5, 1, 4, 2, বি অপশানে 5, 3, 4, 2, 1, সি অপশানে 4, 5, 3, 1, 2, কিন্তু আমরা পেয়েছি 4, 3, 1 মাস 2। তাহলে দেখো 4, 3, 1 মাস 2, এই যে অপশান ডিতে রয়েছে 4, 3, 1 মাস 2, তাই অপশান ডি হবে সঠিক। দেখো 84 নম্বর প্রশ্ন, দেখো এখানে আছে 5, 3, 8, 6 এবং মাঝে আছে 63, আর এখানে 2, 7, 9, 3, 41, এখানে 6, 7, 5, 8 জিজ্ঞাসা চিহ্ন। তো কীভাবে হচ্ছে দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, 5 আর 3 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 15, তাই না? আর এদিকে 6 আর 8 যদি গুণ করি তাহলে হচ্ছে কত 48, তাহলে 48, 15 আর 48 যোগ করলে কত হচ্ছে দেখো 3, 6, 63, তাহলে মিডিলেরটা পেয়ে যাচ্ছি। পরেরটাতে দেখো 2 আর 7 গুণ করবো 14, আর 3 আর 9 27, 14 আর 27 যোগ করো 1, 2 আর 3, 4, 41, দেখো মাঝেরটা পেয়ে যাচ্ছি। তাহলে একই রকম 6, 7 গুণ করলাম কত হলো 42, তাই না? আর 5, 4, 40, 40 আর 42 যোগ করলে কত হবে 2, 4, 4, 8, তাই না? তাহলে মিডলেরটাতে জিজ্ঞাসা চিহ্ন ছিল, তাহলে উত্তর হবে কত, অপশান এ হবে সঠিক উত্তর, অপশান এ হচ্ছে সঠিক উত্তর 82। তারপর দেখো, বাই লুকিং ইন এ মিরর ইট অ্যাপিয়ার্স দ্যাট ইট ইজ 6:30 ইন দ্য ক্লক, মানে আয়নায় ঘড়িতে হচ্ছে 6:30 বাজে, তাহলে প্রকৃতপক্ষে রিয়াল টাইম কত? তাহলে রিয়াল টাইম কত হবে, এটা বাদ দিতে হবে 12টা থেকে, মানে কি 11:60 থেকে বাদ দিতে হবে 6:30, বাদ দিলে কত হবে 0, 3, 11 × 6 = 5, 5:30, তাই এখানে সঠিক উত্তর অপশান সি 5:30। তারপর দেখো এখানে যে প্রশ্নটি দিয়েছে ছক্কার প্রশ্ন, অর্থাৎ ডাইসের প্রশ্ন, এখানে দিয়েছে যে ফেস অপোজিট টু দ্য অন হ্যাভিং 4, অর্থাৎ
চারের বিপরীতে কত থাকবে। তো এখানে দেখো 4 তো দেখতে পাচ্ছি না এই ছক্কা দুটোতে, তাহলে কি করব, এখানে যে কমন পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি কমন নাম্বার কত 3, তাহলে এক কাজ করব 3-এর পাশে কে আছে দেখব। 3-এর পাশে কে আছে দেখো, 3-এর পাশে যাকে যাকে দেখতে পাচ্ছি তারা আছে, মানে 1 আছে, 2 আছে, 5 আছে, 6 আছে। কত 1 2 5 6, এরা 3-এর পাশে আছে। তাহলে যাকে দেখতে পাচ্ছি না তা সে হচ্ছে অপোজিট টু 3 থাকবে, মানে 3-এর বিপরীতে থাকবে। তাহলে অপোজিট টু 3 কত, 3-এর বিপরীতে কত আছে, এখানে 1 2 5 6 আছে, তাহলে অপোজিট টু 3 আছে 4। তাহলে যদি 3-এর বিপরীতে 4 থাকে তাহলে 4-এর বিপরীতে নিশ্চয়ই 3 আছে, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, এখানে বলে যে 4-এর বিপরীতে কত, তাহলে 4-এর বিপরীতে উত্তর হবে কত, অপশান ডি 3। তারপর দেখো 87 নম্বর প্রশ্নটা দেখো, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন সিলেক্ট দ্য অড লেটার অর লেটার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, অপশান এতে ও কিউ টি মানে ও পি কিউ আর এস টি এইভাবে পর পর যাচ্ছে, মানে পেছন দিকে পিছাচ্ছে না, যা যাচ্ছে সামনের দিকে। এটা কি দেখো পি আর ভি অর্থাৎ পি কিউ আর এস টি ইউ ভি এইভাবে যাচ্ছে। তারপর দেখো যদি ডি অপশান লক্ষ্য করি তাহলে এ সি এফ আছে, তো এ বি সি ডি ই এফ এইভাবে যাচ্ছে পরপর। কিন্তু অপশান সিতে দেখো, অপশান সিতে এক্স জেড তারপর আবার আগেরটা হয়ে গেছে সি, তাই এটা হচ্ছে আলাদা, অপশান সি সঠিক উত্তর এক্ষেত্রে। তারপর দেখো 88 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে দেখো 5 6 5 6 4 দিয়ে হয়েছে 34। কীভাবে হয়েছে দেখো, 5 আর 6 গুণ করো আর তার সাথে 4 যোগ করো, তাহলে কী হবে 5 6 30 আর 4 যোগ করলে হচ্ছে 34। একই রকম 4 7 28 তার সাথে 2 যোগ, তাহলে হবে 28 আর 2 30। এখানে তাহলে কী করব, 3 × 8 করব, কত হচ্ছে 3 আর 8 গুণ করলে 24। আর এখানে দেখো কত দিয়েছে 30, তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটা যোগ করলে 30 হবে। কত বসালে 30 হবে, 6 যোগ করলে 24 আর 6 যোগ করলে 30 হবে, তাই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশান এ 6। তারপর দেখো হাউ মেনি মিনিংফুল ইংলিশ ওয়ার্ডস ক্যান বি মেড উইথ দ্য লেটার্স ই এল এম এ ইউজিং ইচ লেটার অনলি ওয়ান্স ইন ইচ ওয়ার্ড। তাহলে দেখো ই এল এম এ দিয়ে গঠন করা যায় কি, এম এ এল ই মেল, মেল মানে পুরুষ, তাহলে কটা গঠন করা যাচ্ছে, একটাই গঠন করা যাবে, তাই সঠিক উত্তর হবে 1। তারপর 90 নম্বর যে প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার ডাজ নট বিলং টু দ্য সেম সিরিজ, মানে একই রকম নয় কোনটি। এখানে দেখো এখানে কি হচ্ছে, ই থেকে এইচ মানে ই এফ জি এইচ মানে +3, তাই না। আবার এইচ থেকে আই, এইচ আই মানে পরেরটাই মানে +1। তারপর আই থেকে এল, আই জে কে এল মানে +3। এটা হচ্ছে, এটা দেখো এ থেকে ডি, এ বি সি ডি মানে +3, ডি থেকে ই পরেরটাই মানে +1, ই থেকে এইচ এফ জি এইচ মানে +3। একই রকমভাবে এখানে দেখো এম এন ও পি মানে +3, পি কিউ মানে পরেরটা আছে +1, টি কিউ আর এস টি মানে +3। কিন্তু এটা দেখো আই জে পরপর হয়ে গেছে, জে কে পরপর, কে এল পরপর, তাই আলাদা যেটি হবে সেটি হচ্ছে অপশান ডি, তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি। তারপরে 91 নম্বর প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য ওড অন আউট 19 49 79 59। এক্ষেত্রে দেখো 49 হচ্ছে একমাত্র কি যৌগিক সংখ্যা, বাকিগুলো কিন্তু মৌলিক সংখ্যা। 49 7 দিয়ে বিভাজ্য, বাদ দ্বারা বিভাজ্য, কিন্তু বাকিগুলো যে দেখছো 19 79 59 এগুলো কিন্তু সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। এবারে দেখো 92 নম্বর প্রশ্নটি, ফাইন্ড দ্য মিসিং টার্ম। এখানে একটা জিনিস খেয়াল করো, 2 আর 3 যোগ করো, 2 আর 3 যোগ করলে কত হয় 5, 5-এর স্কোয়ার কত, 5-এর স্কোয়ার হচ্ছে 25, তাই না। একই রকম 6 7 যোগ করো, 6 7 যোগ করলে 13, 13-এর স্কোয়ার কত 169, তাই না। তারপর 2 1 যোগ করো কত 3, 3-এর স্কোয়ার কত, 3-এর স্কোয়ার হচ্ছে 9, তাই তো। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে এক্ষেত্রে 225 এখানে দেখতে পাচ্ছি, আর এখানে 8 আর এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কিছু একটা বসাবো, যেটা যোগ করলে কত হতে হবে, এই যে এখানে দেখছো 225, তাই না। 225 কার স্কোয়ার, 15-এর স্কোয়ার হচ্ছে 225, ঠিক আছে, 15-এর স্কোয়ার 225। তাহলে 8-এর সাথে কত যোগ করলে 15 আসবে, 8 আর 7 যোগ করলেই কত হয়ে যাবে, 15 হয়ে যাবে, তাই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 7। তারপর দেখো এই এটা বলছে
অন ইজ ডিফারেন্ট, মানে ফাইন্ড আউট দ্য ওড অন, কোনটি আলাদা, ম্যালেরিয়া, ডেঙ্গু, প্লেগ, টিটেনাস। তো এখানে দেখো এই যে ম্যালেরিয়া, ডেঙ্গু, প্লেগ এরা হচ্ছে কোনো না কোনো পতঙ্গ দ্বারা ঘটিত রোগ, ঠিক আছে। আর টিটেনাস যেটা, টিটেনাস হচ্ছে কি, টিটেনাস হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটা সংক্রমণ, তাই এক্ষেত্রে আলাদা হবে টিটেনাস। তারপর দেখো 94 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম আদার থ্রি অল্টারনেটিভ। এখানে দেখো 7 আর 7 56 হয়েছে, মানে 7-এর সাথে 8 গুণ করলে 56। তারপর বিতে দেখো 8-এর সাথে 9 গুণ করলে 72, তাই না। তারপর এখানে দেখো ডিতে দেখো 9-এর সাথে 10 গুণ করলে হয় হচ্ছে 90। এখানে কি হচ্ছে 5-এর সাথে 5 গুণ করলে হয় হচ্ছে 25। এখানে কিন্তু পরের সংখ্যাটা গুণ করা হচ্ছিল, দেখো পরের সংখ্যাটা গুণ করা হচ্ছিল, তাই এক্ষেত্রে আলাদা হয়ে যাবে কি, তাই এক্ষেত্রে আলাদা হয়ে যাবে অপশান সি 5 25। তারপর দেখো 95 নাম্বার যে প্রশ্নটা, রোস্ট থেকে হয়েছে এটা, তারপর স্লপি থেকে কি হবে। তো এক্ষেত্রে কি বলতো, এক্ষেত্রে রোস্ট থেকে দেখো -2 +2 -2 +2 -2 করে এটা এসেছে PQYUR। একই রকমভাবে SLO PPY, এখান থেকেও S থেকে -2 করলে Q হবে, তারপর L থেকে +2 করলে N হবে, O থেকে -2 করলে M হবে, P থেকে +2 করলে R, আর P থেকে -2 করলে N, Y থেকে +2 করলে A। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, QNMRNA। তারপর দেখো 96 নাম্বার যে প্রশ্নটা দেখছো, ইফ A = 2, M = 26, Z = 52, দেন ক্যাট = কি। এক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি A এর মান দিয়েছে 2, তাই না। তোমাদেরকে যে এটা দেখাচ্ছি দেখো নাম্বার দিয়ে, পজিশন দিয়ে ABCD। তো A এর পজিশন কত 1, কিন্তু এখানে ডবল করা হয়েছে। M এর পজিশন দেখো 13, কিন্তু এখানে ডবল করা হয়েছে 26। Z এর পজিশন দেখো 26, কিন্তু এখানে ডবল করা হয়েছে 52। তাহলে ক্যাটের পজিশন কি হবে, তাহলে C এর পজিশন আছে কত 3, তাহলে হয়ে যাবে 6, A এর পজিশন 2, আর T এর পজিশন দেখো 20, তাহলে হয়ে যাবে কত 40। এগুলো যোগ করলে হবে কত, যোগ করলে হবে 48, তাই এখানে সঠিক উত্তর হবে অপশান A 48। দেখো 97 নম্বর প্রশ্ন, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ 481 মিনস স্কাই ইজ ব্লু, 246 মিনস সি ইজ ডিপ, 698 মিনস সি লুকস ব্লু, দিয়ে ব্লুর কোড বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে ব্লু দেখো কোথায় কোথায় আছে, ব্লু কমন, দেখো এই লাইনে কমন আছে স্কাই ইজ ব্লু, এবং এই লাইনে কমন আছে সি লুকস ব্লু। তো এই লাইনের তোমার কমন যে সংখ্যাগুলো, কমন নাম্বার কোনটা আছে দেখো, এখান থেকে দেখবো 481 আর 698 থেকে কমন কি আছে, 8 আছে কমন, তাই না। দেখো 8 আছে কমন, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 8। পাশে দেখো আমি করে দেখিয়েছি। দেখো বলছে কি, পয়েন্টিং টু এ ম্যান, এ ওম্যান সেড হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, হাউ ইজ দ্য ওম্যান রিলেটেড টু ম্যান। এটা কি হবে, এটা দেখো দেখো আমি একটা ছবি এঁকেছি, কি বলছে এখানে, বলেছে যে একটা ওম্যান একজন লোককে দেখিয়ে বলল, এই যে এই লোকটাকে দেখিয়ে বলল, ম্যানকে দেখিয়ে বলল যে তার মা, এই যে তার মা, আমি এখানে দেখিয়েছি যে তার মা হলো আমার মায়ের, এই যে আমার মা হচ্ছে এটা আমার মায়ের একমাত্র কন্যা, আমার মায়ের একমাত্র কন্যা, এই যে অনলি ডটার অফ মাই মাদার, আমার মায়ের একমাত্র কন্যা। আচ্ছা, যদি আমার মায়ের একমাত্র কন্যা হয়, তাহলে নিশ্চয়ই আমার মায়ের একমাত্র কন্যা আমি যেহেতু ওমেন, তাহলে আমার মায়ের একমাত্র কন্যা বলছে যে ওর মা, মানে এই যে এইটা আমার মায়ের একমাত্র কন্যা হচ্ছে এটা। তো আমার মায়ের একমাত্র কন্যা যেটা, সেটা তো আমি নিজে, তাই না, এই যে এটা আমি নিজে। তো এক্ষেত্রে তাহলে দেখো, এক্ষেত্রে যদি লোকটির মা সে হয়, এই যে এইটা হয়, তার মানে কি লোকটির মা তো আমি নিজে, তাই না। তার মানে লোকটি বলছে হাউ ইজ দ্য ওম্যান রিলেটেড টু দ্য ম্যান, তাহলে ওম্যান হচ্ছে ওই লোকটির সাথে কি সম্পর্ক, নিশ্চয়ই মায়ের সম্পর্ক, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মাদার। দেখো 99 নম্বর প্রশ্নটি দেখো, স্টাডি দ্য ফিগার অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। কেন বলছে হুইচ রিজিয়ন রিপ্রেজেন্ট ইন্ডিয়ান লিডার্স হু আর সিঙ্গার, ইন্ডিয়ান লিডার্স হু আর সিঙ্গার, মানে ইন্ডিয়ান লিডার, এখানে আছে লিডার্স, ইন্ডিয়ানস আর সিঙ্গার, তাহলে এখানে কী হবে, ইন্ডিয়ান লিডার্স হতে হবে যারা সিঙ্গার,
তাই না? তো এখানে যেটা কমন জায়গাতে যেটা আছে সেটা হবে উত্তর, তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এতে আছে 3, তাই উত্তর হবে অপশান এ। তারপর 100 নম্বর প্রশ্ন দেখো, আইডেন্টিফাই দ্য ডায়াগ্রাম দ্যাট বেস্ট রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ অ্যামাং ক্লাসেস গিভেন বিলো, টাইগার, লায়ন, অ্যানিম্যাল। তো দেখো অ্যানিম্যালের মধ্যেই তো এরা পড়ে, টাইগার, লায়ন, তাই না? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি এটা। পরবর্তী ভিডিওতে আমি বাকি যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আসছি। এখন এই পর্যন্তই। তোমরা কে কত নাম্বার পেলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।